1000 শালপাতা তৈরি করলে পায় 300 টাকা, কিন্তু প্রতিদিন 3 থেকে 400-র বেশি তারা পাতা তৈরি করতে পারেন না। কিন্তু এই জঙ্গলমহলের মানুষ নতুন সরকারের কাছে নতুন আবেদন রেখেছে। শালপাতা বাঁচিয়ে রেখেছে জঙ্গলমহল এলাকার মানুষদের, কিন্তু 100 দিনের কাজ কবে হবে নতুন সরকারের কাছে আবেদন। জঙ্গলমহল এলাকার মানুষদের শালপাতা জীবন জীবিকা বাঁচিয়ে রেখেছে বর্তমানে। একসময় শালপাতা দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী চাহিদা থাকলেও বর্তমানে সেই শালপাতার চাহিদা অনেকটাই কমে গেছে, কারণ সময়ের অত্যাধুনিক প্রযুক্তির কাছে হার মানতে হয়েছে জঙ্গলমহল এলাকার মানুষ। তবু তাদের বংশ পরম্পরায় যে শালপাতার থালা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করতে, তা আজও একইভাবে করতে হচ্ছে কষ্টের মধ্যে। জঙ্গলমহল এলাকার মানুষদের 100 দিনের কাজ অনেকটাই ভরসা ছিল, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে যায়। সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে তাদের আবেদন 100 দিনের কাজ যেন পুনরায় ফিরে আসে, কারণ শালপাতার থালা চাহিদা নেই বললেই চলে, এমনটাই জানান জঙ্গলমহল এলাকার মহিলারা। এখন কি করব, গরিব মানুষ, কাজ এখন নাই, 100 দিনেও কাজও বন্ধ করে দিচ্ছে সরকার, তো সরকারও আমাদেরকে দেখছে না। ফিরে আসার জন্য তো চাইছি যে একবেলা কাজ করে একটু তো হাজিরি পাবো আমরা, ঘরে বসা থাকার সত্ত্বে। তো 500 কত দাম? 1300 টাকা। এটা সব সময় হয় না? না, সব সময় হয় না, এই নতুন পাতা বেরিয়েছে বলে পাতা হচ্ছে। কি নাম তোমার? 100 दिन तो काज तो चाय हमारे कोई दिक्कत कोई काजगुना दिबी तबे तो শালপাতার উপরে আমাদের রোজগার। শালপাতার উপরে সারা বছর হয়? সারা বছর কি হবে, জল বৃষ্টি হলে বন্ধ। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর জঙ্গলমহল এলাকার মানুষদের কাছে পৌঁছে যায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নিয়ে, কারণ এই জঙ্গলমহল এলাকায় পিছিয়ে পড়া মানুষ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। সেই প্রকল্পের মধ্য দিয়ে তাদের যাতে জীবন জীবিকার অনেকটাই উন্নতি হয়, সেই চিন্তাভাবনা নিয়েই কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে জঙ্গলমহল এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এলাকার পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার জানিয়েছেন, বলছি এই কেন্দ্র সরকারের এটা স্কিম হচ্ছে সবচেয়ে দূর সবচেয়ে পহলে জন ভাগিদারি, মানে স্কিম আমাদের কেন্দ্র সরকারের হচ্ছে, মানে সবচেয়ে দূর মানে সব থেকে পিছনে থেকে মানুষকে আমরা সব থেকে আগে তার কাছে পৌঁছে গেছি। আর এটা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সরকারের বার্তা কি এখন পিছিয়ে কেউ নাই, যাকে এখানকার মানুষ পিছিয়ে দেখছিল সে কিন্তু সব থেকে আগে আছে। আর আপনার যেটা প্রশ্ন হলো 100 দিনের কাজ, 100 দিনের কাজের প্রসেস একদম স্টার্ট হয়ে গেছে। ওটা 100 দিন নয়, এখন ওটা রামজি হয়ে গেছে, যেটা 125 দিন হয়ে গেছে। শীঘ্রই আপনারা জুন মাসের মধ্যে আপনারা দেখবেন কি কাজ আরম্ভ হতে চলেছে। সরকারি পোর্টালে কাজ কিন্তু আপলোড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বাংলার মানুষ এই রামজির মাধ্যমে এই 125 দিনের কাজ পাবে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য জানান, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প জঙ্গলমহল এলাকার মানুষদের কাছে তুলে ধরা হচ্ছে। ড্রেনগুলো সাফ হতো তো, পরিষ্কার হতো, তো এখন তো ড্রেনগুলো তো ধরুন পরিষ্কারও হচ্ছে না। 100 দিনের কাজ যেহেতু বন্ধ, যদি 100 দিনের কাজের মাধ্যমে যদি এগুলো সব ব্যবস্থা করা হয় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। মানুষ খুব ভালো লাগবে যে না 100 দিনের কাজ আবার আমাদের ফিরে এসেছে, নতুন সরকার আমাদের কাজ দিয়েছে, খুব ভালো লাগবে। তো ভালো তো, মানুষ যদি জনসাধারণ যদি কাজ পেয়ে উপকৃত হয় তাহলে আমাদের খুবই আনন্দিত। আজকের এই ক্যাম্পেও কি মানুষ সেই আবেদন নিয়ে এসছে? হ্যাঁ, কিছু কিছু মানুষ এসছে কাজের জন্য, কাজের দাবি রেখেছে যে আমাদের 100 দিনের কাজ চাই, আমরা 100 দিনের কাজ হলে আমাদের খুব ভালো হয়, আমরা আনন্দিত হব। আমার নাম রীতা রায়। আমি পঞ্চায়েত সদস্য। আমি তৃণমূলের। 100 দিনের কাজ কবে ফিরে পায় সেটাই এখন দেখার বিষয়। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।